বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসের আইডিসিতে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর সায়েন্স রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ক্লাসে আমি তোমাদের বেশ কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এমসিকিউ আকারে ডিসকাস করব, যেটা কিনা আগামী থার্ড সেমিস্টারের ইন্টারনাল এক্সাম দিতে তোমাদের অনেক বেশি হেল্প করবে, শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টসদের যাদের আইডিসিতে এনভায়রনমেন্টাল সায়েন্স অর স্টাডিজ রয়েছে। তো প্রত্যেকটা স্টুডেন্টসকে পুরো ক্লাসটা দেখার অনুরোধ রইল। এবং চলো দেখে নিই আজকের ক্লাসে কি কি কোশ্চেন এমন আমি রেডি করেছি তোমাদের সাথে, যেগুলো তোমাদের ইন্টারনাল এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট বা অ্যাজ এ সাজেশন হিসেবে ধরে নিতে পারো। এবং প্রত্যেকটা স্টুডেন্টসকে বলবো যে এক্সাম দিতে যাওয়ার আগে কিন্তু এই কোশ্চেনগুলো একবার রিড করার জন্য। প্রথম কোশ্চেনটা হলো, দ্য জেট প্লেনস ফ্লাই ইন দ্য লোয়ার ড্যাশ। অপশন রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার অ্যান্ড ট্রপোস্ফিয়ার। এবং সঠিক উত্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে কিনা জেট প্লেন আমাদের উড়ে যায়। কারণ কি? কারণ যে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে অ্যাটমসফিয়ারের এরকমই একটা লেয়ার, যেখানে আমাদের শান্ত বা আমাদের সাইলেন্ট জোন বলে, কারণ সেখানে কোনো ক্লাউড থাকে না। নেক্সট কোশ্চেন ইজ, ওজন গর্ত হলো বা ওজন গর্ত বা ওজন হোল আমরা কোনটাকে বলি? যখন কোনো একটা জায়গাতে ওজনের ঘনত্ব বৃদ্ধি পায়, নাকি ওজনের যে স্তর রয়েছে যেটা কিনা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে সেখানে হোল বা গর্ত দেখতে পাওয়া যায়, ট্রোপোস্ফিয়ার যেখানে আমরা বসবাস করি সেখানে ওজন স্তরের অবক্ষয়, নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজন স্তরটা রয়েছে সেটার অবক্ষয়। তো এখানে দেখো একটু কনফিউশন অপশনস গুলো রয়েছে, যে ওজন হোল ইজ হোল ইন দ্য ওজন লেয়ার বা ডিপ্লিশন অফ দ্য ওজন লেয়ার ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা প্রত্যেকেই জানি যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজনের একটা লেয়ার থাকে, যেটা কিনা সূর্য থেকে আগত ইউভি রশ্মিটাকে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে আমরা বসবাস করি সেখানে আসতে বাধা প্রদান করে। এরপর এই যে হোল ইন দা ওজন লেয়ার, এটাও মোরালেস অ্যাকিউরেট, কিন্তু যদি বলো যে একদম অ্যাপ্রোপ্রিয়েট কোন অপশনটা, তাহলে কিন্তু অবশ্যই হবে ডিপ্লিশন অফ দ্য ওজন লেয়ার ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। এটা হচ্ছে মোর অ্যাকিউরেট এবং মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই কোশ্চেনটার। তো সুতরাং এই জাতীয় যদি কোশ্চেন তোমাদের আসে যে দুটো অপশনের মধ্যে মনে হচ্ছে যে তোমাদের এটাও হতে পারে বা এটা হতে পারে, তো বারবার অপশন গুলো পড়ে তোমরা দেখবে যে কোনটা মোর অ্যাকিউরেট। যেমন হচ্ছে এখানে স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা প্রত্যেকেই জানি একটা ওজনের লেয়ার থাকে, এবং বিভিন্ন কারণের জন্য, পলিউশনসের জন্য যখন সেই ওজন স্তরটা ডিপ্লেট হতে থাকে বা অবক্ষয় হতে থাকে, তার ক্ষয় হতে থাকে, তখন ওজনের যে লেয়ারটা থাকে সেখানে বিভিন্ন ধরনের হোল দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা ওজন হোল বলে থাকি। তো সুতরাং এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিচের কোন যন্ত্রটি ব্যবহার করে বায়ু চাপ পরিমাপ করা হয়? বায়ু চাপ পরিমাপ করার যন্ত্রটির নাম হচ্ছে ব্যারোমিটার। The uppermost layer of the atmosphere is known as ionosphere, troposphere, stratosphere, exosphere. এক্সোস্ফিয়ার হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিকের যে কয়েকটা লেয়ার হচ্ছে তার মধ্যে সব থেকে উপরের স্তর, আর সব থেকে নিচের স্তর যেখানে আমরা বসবাস করি দ্যাট ইজ ট্রপোস্ফিয়ার। আর উপরের স্তরটা হচ্ছে এক্সোস্ফিয়ার। ওকে, এখানে দেখো অ্যাটমসফেরিকের যে লেয়ার গুলো রয়েছে সেটার যে কারেক্ট যে সিকোয়েন্স সেটা তোমাদেরকে জানতে দিয়েছে। এটা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু তাও আমি আরেকবার বলে দিচ্ছি। সব থেকে নিচে যেখানে আমরা বসবাস করি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, দেন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে ওজনের লেয়ার থাকে, জেট প্লেন চলাচল করে, তার উপরে হচ্ছে মেসোস্ফিয়ার মিডল লেয়ার, তার উপরে হচ্ছে আয়নোস্ফিয়ার যেখানে বিভিন্ন আয়ন থাকে, এবং একদম ওপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। সুতরাং অপশন যে ডিটা সেটাই কিন্তু কারেক্ট সিকোয়েন্স। নেক্সট কোশ্চেন হচ্ছে, ড্যাশ মেজার্স অ্যাটমসফেরিক হিউমিডিটি। অ্যাটমসফেরিক হিউমিডিটি মাপার জন্য আমাদের ব্যবহার করা হয়ে থাকে হাইগ্রোমিটার। নেক্সট কোশ্চেন হলো, বজ্র ঝড়ের বা ঝড় বজ্রপাতের বিকাশের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? বায়ুমণ্ডলের স্থিতিশীলতা যেটা অ্যাটমসফেরিক স্টেবিলিটি বলি, নাকি অস্থিরতা যেটা অ্যাটমসফেরিক ইনস্টেবিলিটি বলি,
আর্দ্রতার প্রাচুর্য, যেটাকে আমরা অ্যাবান্ডেন্স অফ ময়েশ্চার বলতে পারি, নাকি তাপমাত্রার উল্টানো মানে ইনভার্স টেম্পারেচার, কোনটার হচ্ছে আমাদের এই ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলোর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে ঝড় আর বজ্রের বলতে পারো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান। তো সুতরাং সঠিক উত্তরটা হলো যখন আমাদের বায়ুমণ্ডলে বা অ্যাটমসফেরিক ইনস্টেবিলিটি হয়, যেটা অস্থিরতা বাংলায় বলছে, তখনই কিন্তু সব থেকে বেশি আমাদের এই ঝড় বা বজ্রপাত এগুলো দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন হলো গ্রিন হাউস কি দ্বারা গঠিত? অপশন এ ইট, অপশন বি গ্লাস, অপশন সি ইস্পাত, নাকি অপশন ডি তামা। আমরা প্রত্যেকেই জানি গ্রিন হাউস হলো এরকম এক ধরনের হাউস যেটা কিনা গ্লাস দ্বারা বা কাঁচ দ্বারা তৈরি করা হয়ে থাকে, যাতে সূর্য থেকে আগত যে সানলাইট সেটা খুব সহজে পাস হয় এবং তার যে শর্ট ওয়েভ লেন্থের লাইট সেটা আমাদের প্রবেশ করবে এবং পুরো গ্লাসের ভেতরটা যাতে হিট থাকে এবং সেই হিটটা আমাদের রিফ্লেক্টেড ব্যাক হয়ে যাতে না বেরোতে পারে এবং সেই ওয়ার্ম ওয়েদারের মধ্যেই কিন্তু গাছপালাগুলো যাতে গ্রো করতে পারে সঠিকভাবে, খুব ভালো এনভায়রনমেন্ট পায়, সেই জন্য কিন্তু গ্রিন হাউস গ্লাস দ্বারা গঠিত। In a greenhouse, the glass panel lets the light in, but what is not escaped? কি একমাত্র যেটা কিনা রিফ্লেক্টেড ব্যাক হয়ে ফিরে যেতে পারে না? হিট। হিট হচ্ছে যেটা একমাত্র আমাদের রিফ্লেক্টেড ব্যাক হয়ে মানে কাঁচ থেকে কালো প্রবেশ করতে পারে, কিন্তু সেটা কিছুতেই আমাদের বেরিয়ে যেতে পারে না। Which gases are commonly known as greenhouse gases? সঠিক উত্তরটি হলো, সরি আগে অপশনগুলো বলে দিই, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন, অক্সিজেন, এবং সঠিক উত্তরটি হলো কার্বন ডাইঅক্সাইড, যেটা কিনা গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলে আমার ইউনিটটা হচ্ছে দ্য সায়েন্স অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, যেটা কিনা ইউনিট 1-এ তোমাদের রয়েছে। আর এর সাথে সাথেও প্রত্যেকটা স্যার ম্যাডাম ক্লাসে তোমাদের যে ভাবে পড়িয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও এবং তার সাথে সাথে আমার এই ক্লাসটা যদি তোমরা ফলো করো, তাহলে আমি আশা রাখবো যে প্রত্যেকটা স্টুডেন্টস কিন্তু ইন্টারনালে ফুল মার্কস বা ফুল কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, তার সাথে সাথে ফুল মার্কসও পাবে। তাহলে তোমাদেরকে লাস্ট টাইম আরেকবার রিপিট করে দিচ্ছি যে ইন্টারনাল এক্সাম দিতে যাওয়ার আগে প্রত্যেকটা স্যার ম্যাডাম যে যে কোশ্চেনগুলো পড়িয়েছে সেগুলো তো তোমরা দেখে যাবে, তার সাথে সাথে আমি এই ক্লাসে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম সেগুলোও দেখে যাবে। আর এই ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।